মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে আজকে আমি যে মাছের রেসিপিটা বানাচ্ছি সেটা একেবারে ভিন্ন। আর এই রেসিপিটা হচ্ছে বাংলাদেশের খুব জনপ্রিয় একটা মাছ। বাংলাদেশিরা অনেক রকমের মাছ দিয়ে এটা করে থাকে, তবে আমি আজকে রুই মাছ। আপনারা চাইলে কাতল, রুই যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আর এটা বানাতে একদমই টাইম লাগে না, খেতে লাগে দুর্দান্ত। খুবই সহজ একটা রেসিপি, এতটাই ভালো হয় খেতে যে একবার বানিয়ে খেলে এরপর থেকে এইভাবে বানাতেই মন চাইবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আজকে আমি রুই মাছ দিয়ে এই রেসিপিটা করবো, সেজন্য 4 পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে কড়াইয়ে বিছিয়ে দিলাম। আর মাছের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। মাছের এই রেসিপিটাতে সর্ষের তেল কিন্তু একটু বেশি লাগবে। এবারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, হাফ চামচ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কিন্তু দিয়ে দেবে। এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম চিনি, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। তবে টমেটো কুচিটাকে একটু মোটা করে দিয়েছি, যাতে করে রান্নাটা হওয়ার পরে টমেটোটা পুরোপুরি গলে না যায়। ব্যাস, এখন সবকিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আলতো হাতে মেখে নিতে হবে। আর এই মাখানোর সময় ধ্যান রাখতে হবে, যত ভালোভাবে মাখতে পারবো ততটাই কিন্তু মাছের রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর এই মাছের রেসিপিটার আসল স্বাদটাই লুকিয়ে থাকে এই মাখানোর মধ্যে। আর এই মাছের রেসিপির মধ্যে এক ফোঁটাও কিন্তু এক্সট্রা জল যাবে না। এবারে মাখানো হয়ে গেলে সবকিছুকে খুব ভালোভাবে একটু সেট করে নিচ্ছি, আর মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিচ্ছি, যাতে করে পরে মাছগুলো আমাদের উল্টাতে সুবিধা হয়। তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটাকে অন করে দিয়ে মিডিয়াম হিটে রান্না করব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে প্রত্যেকটা মাছকে খুব আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, 5 মিনিট রান্না করার পরে মাছের ঝোলটা কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে, উপরের দিকে তেলটা খুব ভালোভাবে ভেসে উঠেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মাছের ঝোলটা খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। তো সমস্ত মাছগুলো উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। এতে করে মাছের পুরো সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মাছের ভেতর অবধি সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। এখন এই 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই কাজটা আমি কিন্তু খুব সাবধানেই করছি। আর দেখো, আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি। লো হিটে ঢেকে ঢেকে রান্না করেছি বলে মাছের থেকে যে জলটা বের হয়েছে সেই জল দিয়ে কিন্তু গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছ মাছের গ্রেভির যে কালারটা আছে সেটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। আর মাছের এই রেসিপিটা বানাতে একদমই টাইম লাগে না। এখন রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। আর এখন ঢাকনাটা খুললেই দেখতে পাবে মাছের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখতে যেমন হয়েছে তার থেকে খেতে কিন্তু বেশি টেস্ট হয়েছে। একদম মাছ ভাজাভাজি ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর একবার এইভাবে বানিয়ে খেলে এরপর থেকে ঠিক এইভাবে বানাতে মন চাইবে। 1 প্লেট ভাতের সঙ্গে 1 টুকরো মাছ আর একটু গ্রেভি হলে কিন্তু সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজ NS ওয়ার্ল্ড।